أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে একটি কথা বলতে চাই। যে সকল ভাই ও বোনেরা আমার চ্যানেলটি দেখেন, আমি প্রায় প্রত্যেকটি ভিডিওই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আপনারাও শুকর আদায় করবেন। সব কিছুর ক্ষমতার মালিক হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া কেউ রেহাই পাবেন না, কেউ কোনো কাজ করেও আগাতে পারবেন না। তাই আপনাদেরকে বলতে চাই, আজকে যে নস্কাটি দেখতেছেন, এই নস্কাটি একটি শত্রুকে ধ্বংস করে দেওয়া, শত্রুকে নত করে রাখা, শত্রুকে সাজা দেওয়া, শত্রুকে বিভিন্ন রূপে ভয় দেখানো। আমরা যে সকল মানুষের অত্যাচারে জর্জরিত হয়ে গিয়েছি, মানুষের অত্যাচারে জুলুমে আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে বিভিন্ন সালিশ দরবারে গিয়ে মানুষকে ডেকে এনে সালিশ করাতে চেয়েছি, সেখানেও সালিশে বাধা পড়েছে। এভাবে অনেক কাজ মানুষকে অবহেলা করে তার উপর জুলুম চাপিয়েছে। ন্যায় অন্যায় মানুষ ভুলে গিয়েছে। সেই সকল বড় বড় শত্রুকে দমন করার জন্য এবং সেই সকল কুলাঙ্গার যারা ন্যায় ও সঠিক বিচার করে না, তাদেরকে সাজা দেওয়ার জন্য এই আমল এবং এই তদবিরটি অত্যন্ত কার্যকারী। এবং এই তদবিরটি এবং এই আমলটা কিভাবে করবেন, আমলটা করার নিয়ম কি, আসলে কিভাবে করলে আপনি সেই শয়তান ও জালেম ও অত্যাচার ও জুলুমের থেকে রেহাই পাবেন এবং জুলুমকারীকে আপনি ধ্বংস করে দিতে পারবেন। আমি প্রায় অনেক আপনাদেরকে ভিডিও দিয়েছি। আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আমার এই কথাগুলোকে আপনারা গুরুত্ব মনে করে এই কাজটি করেন, তাহলে অবশ্যই কাজের ফল পাবেন। আর যদি আপনারা এই কথাগুলোকে গুরুত্ব মনে না করেন বা নিজের মন গড়াভাবে নিয়ে চলান, তাহলে সেইভাবেই কাজটি হবে। কারণ যে যাকে যতটুকু ভালোবাসে, আল্লাহ তাআলা তার প্রতি তাকে ওইটুক মহব্বত তৈরি করে দেয়। তাই আজকে আমি আপনাদের বলবো, যদি আপনাদের প্রয়োজন মনে হয়, ভালো মনে হয়, কাজটি করতে চান, তাহলে নিয়মটাকে ফলো করে সুন্দর করে কাজটি শিখেন। নিয়মটা হলো, শনিবার অঙ্কন করিতে হবে। নস্কাটি 70 নাম এবং তার মাতা নাম লিখিবে। তারপর নস্কার 70 চলাচলের রাস্তায় পুঁতে দিবে। তা হইলে শত্রু ধ্বংস হইয়া যাইবে। অন্যায় কাজে নিষেধ, অন্যায় কাজে অনুমতি দেওয়া হবে না এবং অন্যায় কাজও কেউ করবেন না। এবং এই যে 70 নাম এবং পিতার নাম কোন জায়গায় লিখতে হবে, বা শত্রুকে আপনি প্যারালাইসিস বানাবেন, না শত্রুর হাতকে পঙ্গু করে দেবেন, না শত্রুর পাও পঙ্গু করে দেবেন, সেই বিষয়টা জানতে গেলে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইজাজত দিয়ে তারপরে কাজটি আপনাকে শিখতে হবে। যারা এই কাজটি শিখতে চান, তারা স্ক্রিনের নিচে নাম্বারে যোগাযোগ করে
এবং এজাজত নিয়ে এবং হাদিয়া দিয়ে তারপরে এই কাজটি করতে পারেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকুন।